আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। তো দেখুন, আমি এটা লাল চা বানাচ্ছি। আর এই চাটা, এটা শুধু লাল চা বানানোরই চা। আর এখানে যে চাটা আছে, এই চাটা হচ্ছে দুধ চা করা। মানে দুধ চা করলে এই চাটা দিলে খুব ভালো হয়, মানে লিকারটা খুব সুন্দর হয়। আর এটা শুধু লিকার চা করার জন্য। আর এর এত সুন্দর গন্ধ একটা, এটা হলো পাতা চা। এর দামও আলাদা, আর একে আলাদা করে খেতে হয়। একে দুধ চা করলে একটুও লিকার হবে না, মানে সাদা হয়ে থাকবে। আর এটা মানে লিকার চা করলে, মানে এটা র চা করলে, লাল চা করলে এত সুন্দর কালার, এত সুন্দর গন্ধ, মানে আপনারা ভাবতে পারবেন না। আপনারা নিজেরা কিনে এনে একটা বানিয়ে খাবেন, তো দেখবেন। আমি মিষ্টির মধ্যে হতে পারে একটু বেশি করে দিতে হয়, কম দিলে হয় না। মানে এমনি লাল চা করতে গেলেও অনেকটাই লাগে, কারণ এর গন্ধটা বেশি। আর এর রং, কালার সব এগুলো খুব কম। আর এইটা হচ্ছে, এই চাটা হচ্ছে দুধ চা করলে 1 চামচ দিলেই, এই চামচের 1 চামচ দিলে, এই চামচটার 1 চামচ দিলে এমনিতেই লাল হয়ে যায় চা। আর এই চামচের 2 থেকে 3 চামচ চা দিলে তবে এই লাল চাটা ভালো হবে। আর লাল চাটা শুধু লাল চা খেতে গেলে ওই চাটাকেই দিতে হবে। শুধু লাল চা খেতে গেলে এই চাটাকে দিতে হবে। আপনারা কিনে নিয়ে আসবেন, আপনাদের কাছে পিঠে বাজার থেকে কিনে নিয়ে আসবেন যে পাতা চা, আলাদা পাতা চা শুধু লাল চা খাবার জন্য। এত সুন্দর খেতে, ভালো লাগে, আপনাকে চা খেতে ইচ্ছা করবে না। এর দামটাও একটু বেশি। আপনারা কিনে নিয়ে আসবেন, ভিডিওটা দেখবেন। আর যদি ভালো লাগে একটা শেয়ার, একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। আমাকে ফলো করবেন নিত্য নতুন ভিডিও পেতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি একটু অসুবিধার মধ্যে রয়েছি। যে চাটা প্রায় হয়, আর একটু তুলে দেখলেন তো, আমি অতটা দিলাম। দেখুন এতক্ষণে কালারটা এলো, শুধু লাল চায়েরই কালার হয়েছে, এতে একদম দুধ চা করা যাবে না। এই লাল চাইতে আমি একটা এলাচও দিয়েছি, আমার খুব ভালো লাগে এলাচ দিলে। তো চলুন বন্ধুরা, আমার চা হয়ে গেছে, এবার দেখি ছাঁকি আমি চাটা। তো দেখুন বন্ধুরা, শুধু লাল চায়েরই কালার হয়েছে, এতে দুধ চা একদমই করা যাবে না। আর এত সুন্দর গন্ধ, দারুণ সুন্দর গন্ধ। আপনারা কিনে এসে বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। শুধু লাল চা দেখতে হলে কী হবে, এর ঘ্রাণ শক্তি দারুণ। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। বাই, খুদা হাফেজ।